কথা বলবেন সুশৃঙ্খল ভাবে। আমাদের এই আয়োজনকে গুরুত্বপূর্ণ কিছু কথা তিনি বলেছেন, আপনার সামনে আরো কথা বলবেন। গণমুদ্রণ সপ্তাহ সবার নিচে ওটা জাতীয় প্রেস ক্লাবের সামনে সকল ষষ্ঠ জেলা থেকে সকলে যাত্রার অবস্থান থেকে আজকে যে প্রতিরোধ করে তোলার জন্য আজকে যে বাংলাদেশ প্রেস ক্লাবের সামনে আমরা প্রতিনিয়ত হাজির হই বিভিন্ন আন্দোলন সংগ্রামের প্রোগ্রাম কভারেজ করার জন্য। আজকে সেই স্থান থেকে আমরা নিজেদের সংগ্রাম কভারেজ করার জন্য আমরা গেছি এবং কলঙ্কজনক। আমরা দেখেছি ৬৬ জেলায় প্রতিনিয়ত গণমাধ্যম কর্মীদের উপরে অকথ্য ভাষায় হামলা নির্যাতিত বারবার নিপীড়িত। আজকে আমরা দেখেছি বাংলাদেশে ৬৬ জেলায় প্রশাসন সহ চাঁদাবাজের হাত থেকে রক্ষা পাচ্ছে না। তাদেরকে রক্ষা করতে হবে, এই গণমাধ্যমকে প্রয়োজন। এই গণমাধ্যম ছাড়া তাদেরকে বাঁচানোর কেউ নাই। আর সেই গণমাধ্যম কর্মীদেরকে আজকে বাংলাদেশে কিছু কুচক্রী মহল ঐক্যবদ্ধ হয়ে বারবার তাদের ওপর আক্রমণ হামলা মামলার শিকার হচ্ছে। আজকের পর থেকে যদি ৬৬ জেলায় একটি গণমাধ্যম কর্মীর উপরে হামলা হয়, সাথে সাথে ওইখান থেকে প্রতিরোধ করে তুলবে। আজকে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে আসছি বাংলাদেশের একটা সংগঠন নয়। আমরা সকলে কৃতজ্ঞতা প্রকাশ করি এই সংগঠনের প্রতিষ্ঠাতা এবং জাতীয় চেয়ারম্যান আহমদ আবুল সহ সাধারণ সম্পাদক এর প্রতি। আমি একটা কথা বলতে চাই যে আমরা যদি গণমাধ্যম কর্মীরা যদি তেল মারা ইউজ করে তাহলে দেখবেন আমরা সবার কাছে ভালো। রাষ্ট্র চায় আমরা তাদের পক্ষে তেল মারি, তারা অপরাধ করলো ওইটাকে চাপিয়ে তাদের পক্ষে কথা বলি। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, কোনোভাবে আমরা কখনোই কোনো প্রশাসনিক কোনো কর্মকর্তা এবং কোনো রাজনীতিবিদের পক্ষে তেল মারা ইউজ করবো না। অবশ্যই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবো, সেটা যদি কারো বিরুদ্ধে যায় তাতে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। মামলা হামলা দিয়ে কোনোদিন কলমকে বন্ধ করা যাবে না।